नमस्कार बंधुरा आमी पलाश विश्वास और आपनारा देखছেন पलाश विश्वास भिडियोज। आशा करी आपनारा प्रत्येके भालो आछेन और आपनादेर बागानेर गाछगुलिও भीषण भालो आछे। बंधुरा आजके थाम्बनेल टाइटेल थेके बुझतेই पेरे गेछेन जे कोन विषय निये आलोचना करते चलेछि। हाँ बंधुरा भीषण भीषण इंटारेस्टिंग এই বিষয়টি। তার কারণটা হচ্ছে যে আমরা কিন্তু পেঁয়াজ প্রত্যেকে ব্যবহার করি ঘরে এবং সেই পেঁয়াজের খোসা কিন্তু ফেলে দিই। আজকে থেকে আর একেবারে পেঁয়াজের খোসা ফেলবেন না বন্ধুরা। তো বন্ধুরা এই যে পেঁয়াজের খোসা এর থেকে কিভাবে ফার্টিলাইজার বানাবো এবং সেই ফার্টিলাইজার বানিয়ে কতদিনের ব্যবধানে গাছে প্রয়োগ করব সমস্তটাই আজকের পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে আলোচনা করব। আর পেঁয়াজের খোসার ভেতরে কি থাকে যে কারণে পেঁয়াজের খোসা থেকে এত সুন্দরভাবে গাছ পেঁয়াজের খোসার এই জৈব সার বা তরল জৈব সার গ্রহণ করে সেটা সমস্তটাই দেখাবো। আর কিভাবে পেঁয়াজের খোসা থেকে তরল জৈব সার খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবেন আপনিও তার ডিটেলস কিন্তু আপনাকে আজকে দেখাবো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর অবশ্যই বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে অতি সহজে সুন্দরভাবে সকলে বাগান করতে পারি। কারণ আমরা বাগান করতে গেলে গাছের খাবারের পিছনে একটা বড় অংশের অর্থ কিন্তু ব্যয় হয় আর আমরা না জেনে ঘরে ব্যবহার করা অনেক জিনিস ফেলে দিই। তাই জন্য বলবো বন্ধুরা, সেই সমস্ত কিচেন ওয়েস্ট যে সমস্ত জিনিসপত্র সেই জিনিসগুলো দিয়ে যাতে আমরা সহজে বাগান করতে পারি এবং গাছেদের খাবার দাবারের জন্য ব্যবহার করতে পারি সেই নিয়েই আজকের এই অনিয়ন পিল বা পেঁয়াজের খোসার ব্যবহার, কিভাবে পেঁয়াজের খোসা দিয়ে অতি সহজে জৈব সার ব্যবহার করে তৈরি করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন সঠিক উপায়। অবশ্যই নিয়মটা মানতে হবে, যা তাহলে কিন্তু না হলে গাছের কিন্তু একটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো দেখুন আমি এই পেঁয়াজের খোসা এই পরিমাণে নিয়ে নিয়েছি। আমি যে দ্রবণটি বানাবো সেটি 10 লিটারের একটি দ্রবণ বানাবো, কারণ আমার গাছের প্রয়োজন 10 লিটারের একটি দ্রবণের। তো সেই কারণে আজকে 10 লিটারের দ্রবণের জন্য আমি নিয়ে নিয়েছি 5 লিটার পরিমাণ সাধারণ জল। যে 5 লিটার সাধারণ জল, সেই 5 লিটার সাধারণ জল নিয়ে কিন্তু আজকের বানাবো। এবং 5 লিটার যে জলের জন্য আপনাকে কম করে হলে মাঝারি সাইজের পেঁয়াজ, কম বেশি হলে ক্ষতি নেই কোনো সেরকম, মাঝারি সাইজের পেঁয়াজ আপনাকে নিতে হবে 10টার মতো। এবং সেই পেঁয়াজের থেকে যে খোসা বেরোবে সেই খোসাগুলো নিয়ে আমরা এই দেখুন 10 লিটারের এই বালতি, তার মধ্যে 5 লিটার জল নেওয়া আছে। এই 5 লিটার জলে কিন্তু আমরা ভিজিয়ে দেব এবং ভিজিয়ে দেওয়ার পর 2 দিন কিন্তু আমরা এই মানে ভেজানো অবস্থায় আমরা কিন্তু ঢাকা দিয়ে একদম শেডি এরিয়ায় রেখে দেবো, ঠান্ডা জায়গায় 2 দিনের জন্য। কেন বললাম 2 দিনের জন্য বললাম, তার কারণটা এই যে এখন তীব্র দাবদাহ চলছে বন্ধুরা, সেই কারণে কিন্তু 2 দিন বললাম, না হলে এটা 3 দিন হতে পারে। আবার শীতকালে কিন্তু 4 দিন আপনাকে ভিজিয়ে রাখতে হবে ডাইকম্পোস্ট করার জন্য। আর আরেকটা জিনিস যেটা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে এই পেঁয়াজের খোসা কিন্তু মারাত্মক হারে কিন্তু ফুল বা ব্লুম করাতে সক্ষম হয় এবং গোলাপ গাছ ও বোগেনভিলিয়া বা কাগজ ফুল যেটাকে আমরা বলি তার জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো একটি ফার্টিলাইজার এবং অবশ্যই জবা গাছের জন্য। তা সেই কারণে বলছি। আর এই যে পেঁয়াজের খোসার মধ্যে থেকে কিন্তু গাছ সংগ্রহ করতে পারবে ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফেট বা ফসফরাস, ক্যালসিয়াম এবং অবশ্যই পটাশের একটা কিন্তু মারাত্মক সোর্স এই অনিয়ন পিল ফার্টিলাইজার। আমরা যারা জৈব উপায়ে বাগান করি তাদের ক্ষেত্রে কিন্তু এই পটাশিয়ামটা নিয়ে নাইট্রোজেন ফসফেট পেয়ে গেলেও পটাশিয়ামের কিন্তু একটা চাহিদা থেকে থাকে, যে কারণে আমাদের কিন্তু অনেক সময় রাসায়নিকের দিকে যেতে হয়। তো আজকের থেকে আর না বন্ধুরা, একেবারে রাসায়নিকের দিকে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা জৈব পদ্ধতিতে ঘরেই বানিয়ে নিতে পারবেন এই পটাশের সোর্স। তো এইভাবে বানাবেন এবং যে 2 দিন ভেজাতে বললাম, মানে আজকের আমি ভেজাচ্ছি, আজকের থেকে সম্পূর্ণভাবে 48 ঘন্টা কিন্তু জিনিসটি পচবে এবং বাকি বাংলায় বললাম যে জিনিসটি পচবে এবং তারপরে 2 দিন বাদে দেখুন কি হয়। এবং আমি দেখুন বারান্দায় রেখেছি আর এরকম ঢাকা দিয়ে রেখে দেবেন এবং যেখানে কিন্তু হালকা আলো আসবে কিন্তু তীব্র আলো আসবে না বা সূর্যালোক ডিরেক্ট পড়বে না। তো আজকের এই 2 দিন বাদে কিন্তু আমি এটাকে খুলছি, মানে 2 দিন ভেজার পর এই রকম দেখতে হয়ে যাবে অনেকটা বন্ধুরা। দেখুন ঠিক এই টাইপের দেখতে হবে এবং এটাকে কিন্তু প্রতিদিন
অন্তত দুবার করে ঘেঁটে দিতে হবে। যখন থেকে ভেজাবেন তার 5 ঘন্টা পর থেকে প্রত্যেক দিন দুবারের দুদিনের মানে দুদিন যে ভিজবে তা সেটাকে এরকমভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘেঁটে দেবেন। তাহলে হবে কি যে এই পেঁয়াজের খোসার থেকে যে সমস্ত পদার্থগুলো আছে যেগুলো গাছ গ্রহণ করবে, সেই পদার্থগুলো কিন্তু আস্তে জলের সাথে ভালোভাবে মিক্স হবে। তো দেখুন, একটি কোকাকোলার বোতল নিয়ে নিয়েছি আমি 1 লিটারের। তো এই 1 লিটারের বোতলে নিলে কিন্তু খুব ভালোভাবে জিনিসটা বোঝাতে পারবো যে কতটা পরিমাণে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। এই যে পেঁয়াজের খোসার যে জল, সেটা আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো যাতে পেঁয়াজের খোসা না পড়ে, সেই জন্যই এই ব্যবস্থাপনাটা করা। আর এই 1 লিটার জলের কিন্তু আমরা হাফ বোতল নিয়ে নেবো, অর্থাৎ 500 ml জল কিন্তু আমরা এই জল 500 ml যে এই যে দ্রবণটি সেটি কিন্তু 500 ml নেব আমরা, এবং বাকি 500 ml থাকবে নর্মাল জল। অর্থাৎ 1 লিটারের বোতলের 500 ml থাকবে এই ফার্টিলাইজারটি এবং 500 ml নেব জল। তো দেখতেই পাচ্ছেন যে এই বোতলটিতে আমরা কিন্তু ভরে নিয়েছি, এবং ভরে নেওয়ার পরে কিন্তু আমরা এটাকে গাছের মধ্যে প্রোভাইড করব বা গাছের মধ্যে দেব। তো দেখুন বন্ধুরা, এই 500 ml যে পরিমাণে আমরা নেব, এই 500 ml এর সাথে আরও 500 ml নেব। আমি 5 লিটারের জল নিয়েছি, জলেতে দ্রবণটি মিশিয়েছি, অর্থাৎ আরও 5 লিটার সাধারণ জল কিন্তু আমি নেব এবং তারপরে কিন্তু গাছে দেব। আর এই যে দেওয়ার সময়, এই গাছে দেওয়ার সময়টা কখন হবে? এটা হবে ভোরবেলা, মানে সকালের দিকে যখন সূর্যকিরণ আপনার বাগানে আসবে না, সেই সময়ে আমরা দেব। এবং যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে, সেই সময় কিন্তু আমরা দেব। এই দুটো সময় কিন্তু আমরা বেছে নেব। আর এই রাসায়নিক নয়, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি যে পটাশ, এটা কিন্তু সমস্ত গাছে, যে সমস্ত গাছে ফুল ফল হয় সেই সকল গাছে কিন্তু দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর অবশ্যই কিন্তু এটা বর্ষাকালটা অ্যাভয়েড করতে হবে। বর্ষাকালটা বাদ দিয়ে আপনারা যে কোনো সময় কিন্তু দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর বোগেনভিলিয়া বা কাগজ ফুল গাছের ক্ষেত্রে তো আমি বলেই দিলাম, অব্যর্থ একটি খাবার এটি। বোগেনভিলিয়া, গোলাপ এবং জবা গাছের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি সোর্স খাবারের। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন। আর অতি সহজে ঘরে তৈরি যে সমস্ত জিনিসগুলো দিয়ে আমি খাবার বানানো দেখাচ্ছি গাছের, সেগুলো দিয়েই খাবার বানান। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামী ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।